হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনছি। তখন তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক সেভ অ্যান্ড ইউজ মাল্টিপল সিগনেচার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করবো আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের একাধিক সিগনেচার তৈরি, সেভ এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এখানে যেখানে বিষয়টা করব সেখানে কাজটা রাখতে হবে। পর আমরা বিষয়টা করার জন্য ইনসার্ট মেনুতে এসে টেবিলে এসে আমরা প্রথমে একটা কলাম দুইটা রো নিয়ে আমরা ধরো এই বিষয়টা একটু সিলেক্ট করে এদেরভাবে আমরা টান দিয়ে একটু কলামটা ছোট করে নিলাম। নেওয়ার পর এখন প্রথমে আমাদের নিচে এসে এখানে আমরা আমাদের নেমটা লিখবো। আমি আমার নেমটা লিখলাম, লেখার পর ডেজিগনেশন লিখলাম। সেই কি আমাদের এখান থেকে আমি ডিজিটাল মার্কেটার, ব্যাস ডিজিটাল মার্কেটার লেখার পর আবার এন্টার দিয়ে এখন আমি আমার কোম্পানি নেমটা লিখবো। ব্যাস লেখার পরে আমরা আমাদের সেল নাম্বার দেখি। ব্যাস এভাবে দেওয়ার পরে তোমরা তোমাদের সেল নাম্বারটা লেখা দিলেই হবে। আমি আমার সেল নাম্বার লেখা দেই। ব্যাস লেখার পরে এই বিষয়গুলো করার পরে এখন লেখাগুলো সিলেক্ট করে আমি ধরো মেনুতে এসে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা কি করব, এভাবে যখন করলাম, করার পরে এখন আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের এখানে ধরো এই নেমটা সিলেক্ট করে একটু বোল্ড করে দিলেই হবে। সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখান থেকে এগুলো আমরা ধরো বিষয়টা এভাবে সিলেক্ট করলাম। করার পর আমরা কি করব, আমরা এখানে এই কোথায় আসবো, ডিজাইন আসবো। আসার পর বর্ডার সাইজ আমরা কি করব, এখানে আসার পরে আমরা যখন এদিকে আসলাম, আসার পর আমরা এই যে নো বর্ডার দিব। দেওয়ার পরে আমরা আমাদের দিব কি, আমাদের এখান থেকে এই আমরা কোনটা দিব, আমরা আমাদের এই দেওয়া আছে আমাদের ইনসাইড বর্ডার, আমরা এটা দিব। দিলে ইনসাইড বর্ডারটা চলে আসবে, এ দিলে ইনসাইড বর্ডার চলে আসলো। এখন তোমরা বর্ডারটা কীরকম রাখবে এগুলো আমি চাইলে একটু রেখে দিতে পারি। ব্যাস এখন দেওয়ার পরে এখন আমি এদিকে এসে একটু ইনসাইডটা বর্ডার দিই, ইনসাইড বর্ডার। ব্যাস এখন একটু সুন্দর মতো থাকলো। এবার আমি বিষয়গুলো দিতে পারি। এভাবে যখন বিষয়টা করলাম, করার পরে এখন সেভ করার জন্য এটা আমরা কি করব, সিলেক্ট করে আমরা ইনসার্টে কুইক পার্টসে আসবো। আসার পর আমরা এই সেভ সিলেকশন গ্যালারি, এখন আমরা কি নাম সেভ করব সেই নেমটা দিতে হবে। আমি আমার এখানে একটা নেমে সেভ করব। ব্যাস আমি আমার এই নেমটা সেভ করব। তো এই নেমটা এভাবে দেওয়ার পরে এখন গ্যালারি কুইক পার্টস থাকবে ক্যাটাগরি। তোমার নিজেদের মতো ক্যাটাগরি এখান থেকে তৈরি করতে পারো। এখান থেকে আমরা চাইলে যেগুলো আছে এখান থেকে একটা দেখাই দিলেই হবে। আমি ধরো ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে এসে আমার নিজের মতো একটা ক্যাটাগরি তৈরি করি। আমি ধরো দিলাম ইচ্ছে অফ সিগনেচার। বাস লেখার পরে এখন আমি যদি ওকে দিই, ক্যাটাগরি তৈরি হয়ে গেল। পর আমরা এগুলো বাকিগুলো করতে পারি। এভাবে করার পরে এখন আমি আমাদের যদি ওকে দিই তাহলে বিষয়টা হয়ে যাবে। ওকে দিলে বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কি করব, এটা আমি যখন সেভ হলো দেখার জন্য এখানে এসে আমি যদি এদিকে আসলে আমরা বলছি আমাদের ইচ্ছে অল সিগনেচারের মধ্যে, এই যে আমরা দেখতে পাচ্ছি ইচ্ছে অল সিগনেচারের মধ্যে বিষয়টা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা বিষয়গুলো নিয়ে করব। এখন আমরা এভাবে করার পরে সেম আমাদের নুসরাত জাহান ইচ্ছের পর আমরা আর কি নাম লিখতে চাই এটার পর আমরা এখান থেকে লিখলাম। ব্যাস আমি এখান থেকে ব্যাস লেখার পরে এখন আমরা আমাদের এর নাম লিখলাম। ব্যাস এভাবে যখন বিষয়গুলো লিখলাম আমরা লিখি। ব্যাস লেখার পরে এখন সে কি, সে আমাদের ডেজিগনেশনটা লিখতে হবে। আমরা ধরো সে লিখলাম কি আমাদের মার্কেটিং ম্যানেজার। ব্যাস লেখার পরে আমাদের এই ইয়ের নেমটা লিখে দিলে হবে আমাদের এখান থেকে কিসের, আমাদের যে ইয়ের নেমটা আমাদের কোম্পানির নেমটা। পর আমরা এখান থেকে সেল নাম্বার কি থাকবে এগুলো তোমার সেল নাম্বার লিখে দিলে হবে। আমি ধরে দিলাম। তারপরে এখন কি করব, আমরা এটা ধরে দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করে এখন আমরা আমাদের কি করব, কুইক পার্টস এখানে আসার পরে সেভ সিলেকশন টু গ্যালারি, এখানে আমরা কি নামে এটা সেভ করব। ব্যাস আমাদের সেই নাম দিলেই হবে। আমি ধরে দিলাম এই নামে সেভ করব। ব্যাস এখন আমাদের কুইক পার্টস থাকবে এবং আমাদের এখান থেকে আমাদের এই গ্যালারি কুইক পার্টস আর আমাদের ক্যাটাগরি আমরা যেটা তৈরি করছি এটা দেখা দিয়া ওকে দিয়ে হয়ে গেল। ব্যাস আবার এটার পরে আমাদের এটা যে হইলো আমরা একটু দেখি কুইক পার্টস সেদিকে আসার পরে এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের আদিয়ার লিখলাম। ব্যাস এটা আসার পরে এটার পরে আমরা ধরো এটা আমরা ডিলিট করি। সিলেক্ট করে ডিলিট করে আমি ধরো লিখলাম। ব্যাস আমি ধরো জাস্ট তোমার দেখানোর জন্য লিখলাম। এখন মার্কেটিং ম্যানেজার দেওয়া আছে, আমি এর পরিবর্তে লিখলাম সে কি, সে হচ্ছে আমাদের প্রোডাকশন
ম্যানেজার। ব্যাস লেখার পরে এখন আমাদের কোম্পানির নেম এবং আমরা আমাদের এখান থেকে কি দিয়ে দিব, আমরা সেল নাম্বারটা দিয়ে দিব। আমি লিখি আমাদের পরে ধরো কি লিখি, আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা সেল নাম্বার দিলাম। এখন এটা সিলেক্ট করা কুইক পার্টস, সেভ সিলেকশন গ্যালারি কুইক পার্টস, কি নাম দিব আমরা ছেড়ে দিতে পারি। ব্যাস দেওয়ার পরে এটা কুইক পার্টসের মধ্যে সেভ হবে ক্যাটাগরি। ব্যাস এভাবে দেখানোর পরে এগুলো তোমরা দেখাইতে পারো। ওকে দিই, বিষয়গুলো সেভ হয়ে গেল। এখন আমি যদি বিষয়গুলো আমরা কন্ট্রোল লাইন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিই, এই ডকুমেন্টের মধ্যে বিষয়গুলো আমরা আনবো। তো আমি এখন ইনসাইড মেনুতে গিয়া এই কুইক পার্টসে আসার পরে কী করবো, আমরা আমাদের এখান থেকে আমরা দেখি বিষয়টা আছে নাকি কুইক পার্টসের মধ্যে। এই ইচ্ছাল সিগনেচারের মধ্যে এই আমার সিগনেচারগুলো আমি নুসরাত এটা সবার আগে করছি, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আবার আমি এখানে এক জায়গায় কাজটা রেখা সেম পরেরটা নিয়ে আসার জন্য কুইক পার্টস আইসা এখান থেকে আমরা কোন জায়গায় নুসরাতের পরে যেটা করছি আজিয়ান বীর খান পরে এটার পর আমরা এখন কি করব, এটা তো আমরা দেখলামই। এটার পরে এখন আমরা ধরো আবার আমরা এক জায়গায় কাজটা রাখি, ধরো আমরা বাইরে কাজটা রাখলাম। ব্যাস এখন আমরা এই জায়গায় এটা নিয়ে আসবো। এখন আমাদের এই আদিয়ান বীর খানের পরে আমরা পরেরটা করছি সিনথিয়া ইসলাম, পরে আমরা নিজ দিকে এসে সিনথিয়া ইসলাম এটা নিলাম। ব্যাস এটা কিন্তু চলে আসলো এভাবে। ব্যাস এভাবে কিন্তু এই তিনটা কি চলে আসলো, আমরা আমাদের এখান থেকে সিগনেচার চলে আসলো। ব্যাস এখান থেকে এভাবে বিষয়গুলো করতে পারি। এভাবে আমরা চাইলে বিষয়গুলো নিয়ে আসতে পারি। পরে তোমরা নিয়ে আসার পরে তোমরা এখন আমাদের এখান থেকে এই উপরে ডিজিটাল সিগনেচারটা দিতে চাও, তো দিকে আসা তোমাদের আমাদের এখান থেকে সিগনেচার কোন জায়গায় আছে এ দেখাই দিলে আমার সিগনেচারটা চলে আসলো। এখন এটা ছোটো করে আমরা কোন জায়গায় দিব দিতে পারি। এদের এখানে এসে আমরা সিলেক্ট করে একটু ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এটা আমরা এখন যদি একটু বড় করে একটু উপরে বসায় দিই, এখন বাইরে কাজটা রাখি, ব্যাস হয়ে গেল। এরকম তোমার বাকিগুলো সিগনেচার দিয়ে দিলেই হবে। ব্যাস এভাবে বিষয়গুলো করতে পারি। এখন তো বিষয়টা আমরা এভাবে টেবিলের মাধ্যমে দেখলাম। এখন টেবিলের মাধ্যমে ছাড়াও ধরো আমরা এটা সিলেক্ট করে কি করি, বিষয়টা সিলেক্ট করা আমি ধরো এলোটা এসে আমাদের ডিলেটা এসে ডিলেট টেবিল দিলাম, এটা দেখলাম। এখন আমি যদি এই বিষয়টা আমরা কি করতে চাই, আমরা কোনো টেক্সট বক্সের মাধ্যমে করতে চাই, করার জন্য ইনসার্ট এসে কি করবো, আমরা আমাদের এখানে টেক্সট বক্সে আসবো। আসার পর আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করে আমি চাইলে টেক্সট বক্স ড্র করে নিয়ে আসতে পারি। প্লাস আমি ধরো এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করলাম, তারপর আমি সেই ফিলে এসে নো ফিল দিলাম। দেওয়ার পর বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন টেক্সট বক্স দ্বারা বিষয়টা করতে চাইলে আমি ধরো এখান থেকে প্রথমে আমাদের এন্টার দিয়ে নিই। সেভাবে এন্টার দেওয়ার পর এখন কি করবো আমরা, তো এখন আমি ধরো এটা আমরা এন্টারটা করে দিই, আমি উঠিয়ে দিই। আমি প্রথমে এখান থেকে আমি লেখা শুরু করি। এখন আমি ধরো এখান থেকে আমরা আমাদের প্রথমে নেমটা লিখতে হবে। প্লাস আমি আমার নেমটা লিখলাম, এদের কুমার স্টেট আমরা করে দিলাম। ব্যাস লেখার পরে এখন নেমের পর সেম আমাদের ডেজিগনেশন, তোমরা তোমাদের ডেজিগনেশন লিখে দিলে হবে। আমি ধরো লিখলাম সেই ডিজিটাল মার্কেটার। ব্যাস লেখার পরে এখন এটা পরে আমরা এখান থেকে আমাদের বলছি নেমটা লিখে দিতে হবে, কোম্পানির নেমটা। ব্যাস লেখার পরে এখন সেল নাম্বারটা ব্যাস এখন লিখে দিই। ব্যাস এভাবে যখন বিষয়গুলো আমরা লিখলাম, লেখার পরে এখন বলছে আমাদের বিষয়টা সিলেক্ট করা, এই বিষয়গুলো সিলেক্ট করে আমি বলছি এখানে মাঝখানে নিয়ে আসলে হবে এবং আমাদের এই লেখাটা সিলেক্ট করে এটা আমি বোল্ড করে দিব। পর আমরা আমাদের কি করবো, হুমতে এসে আউটলাইনে শেপ আউটলাইনে এসে আমাদের এই আউটলাইনে নো আউটলাইন দিয়ে আউটলাইন উঠিয়ে দিলাম। উঠানোর পরে আমরা এখান থেকে এরকম একটা শেপ নিব লাইন আকারে, পর আমরা আমাদের শিপ চাপ দিয়ে ধরে রেখে এভাবে টান দিব, এটা চলে আসলো। এখন আমরা শেপ আউটলাইনে এসে আমরা এই উইথ দেখাই দিতে হবে, উইথ কতটুকু, কালার কিরকম এটা দেখাই দিলেই হবে। উইথ ধরো আমি এতটুকু রাখলাম, কালার ধরো আমাদের একটা কালার দিলেই হচ্ছে। আমি ধরো এখান থেকে ব্ল্যাক কালার রেখে ওকে দিলাম, বেশ বিষয়টা হয়ে গেল। এখন আমাদের কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটা আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের এখন কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটা আমাদের সিলেক্ট করবো, করার পর আমরা এই দুইটা আমরা এই কোথায় আসবো, গ্রুপে এসে গ্রুপ করে দিব। আমি ধরো এটা সিলেক্ট করলাম প্রথমে, পরে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে এটাও সিলেক্ট করব। এখন আমরা পরে গ্রুপ করে দিলেই হবে। এখন আমি ধরো বিষয়টা করার আগে এই বিষয়টা একটু নিচে নামে আনি, তাহলে আমাদের বিষয়টা ভালো হবে। এটা আমরা ধরো সিলেক্ট করলাম, করার পরে একটু আমরা নিচে নামে নিয়ে আসি। ব্যাস নিয়ে আসার পরে এখন তোমরা এগুলো দুইটা সিলেক্ট করে আমাদের এখান থেকে কি করে দিব, এই দুইটা সিলেক্ট করে গ্রুপ করে দিব। যখন আমরা গ্রুপ করে দিব, এখন পরে আমরা আমাদের ইনসার্ট মেনুতে এসে সেম কুইক পার্টস এসে পরে তোমরা সেভ করে পরে এভাবে টেক্সট বক্স আকারও বিষয়গুলো করতে পারো। কিন্তু এই টেক্সট বক্স ছাড়াও আমরা অনেকে করি কি, আমরা এইভাবে টেক্সট বক্স টেবিল ছাড়াও আমরা কিন্তু অনেকেই যে এভাবে করি,
এগুলো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এই সিগনেচার লাইন এখানে এসে আমরা কিন্তু অনেকে এবার আমরা সিগনেচার নেম কি থাকবে, নেম দেওয়ার পরে তোমরা এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে ডেজিগনেশন কি, তো তোমরা তোমাদের ডেজিগনেশনটা লেখা দিলেই হবে। আমি ধরো লিখলাম কি, আমাদের ধরো এটার মতো ম্যানেজারই লিখলাম। বেশ, লেখার পরে আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেস তোমরা যা লেখো gmail.com। ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা কি করব, এভাবে যখন দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের এখান থেকে কি করি, আমরা ওকে দিই। ওকে দিলে এভাবে চলে আসবে, কিন্তু এভাবে করলে কিন্তু তেমন পারফেক্ট ভাবে বিষয়টা হয় না। টেবিলে এবং টেক্সট বক্সে যেভাবে অনেক সুন্দর করে হয় না, কিন্তু এদিকে কিন্তু তেমন করে হয় না। দেখো আমাদের উপরে কি ক্রসের মতো, আমাদের গুণ চিহ্নের মতো, যেটা আমরা বলি ইন্টু চিহ্নের মতো, এখানে কিন্তু উপরে চলে আসছে, মানে এখানে কিন্তু বিষয়গুলো আমাদের সুন্দরভাবে হচ্ছে না। সেজন্য আমি বলছি এই টেবিলে এবং টেক্সট বক্সের মাধ্যমে করলে দেখো কত সুন্দর করে বিষয়গুলো হয়ে যায়। এভাবে আমি বিষয়টা করতে পারি। এখন এই বিষয়গুলো করার পর ধরো আমি আমাদের এগুলো করে আমরা ধরো ডোন্ট সেভ দিয়া পুরো ডকুমেন্টগুলো আমরা ধরো ক্লোজ করে দিই। ডোন্ট সেভ দিলে আমাদের না দিলেও সমস্যা নাই, আমরা যদি ডোন্ট সেভ দিই ব্যাস হয়ে গেল। কিন্তু এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আসে। এটা কি অপশনটা, এটা কিন্তু আমরা ডোন্ট সেভ দিলে হবে না, আমাদের আগে বুঝে নিতে হবে যেটা কি রাখছে। এটা আমরা কি বুঝেছে, মানে আমরা আমাদের যে বিষয়গুলো আমরা এই ইয়ের মধ্যে কুইক পার্সের মধ্যে যে বিষয়গুলো আমরা সিগনেচারগুলো সেভ করলাম, এগুলো আমরা রাখবো কিনা। আমি যদি ডোন্ট সেভ দিই এগুলো থাকবে না, আর সেভ দিলে এগুলো থেকে যাবে। আমি যদি এখন সেভ দেই দিলে কিন্তু এগুলো থেকে গেছে। আমি যদি এখন নতুন করে আমরা এমএস ওয়ার্ড ওপেন করা ইনেবল কন্টেন্ট দিয়ে ইনসার্ট আইসা কুইক পার্সে আসি, ব্যাস আসলে এরকম আসলে এটা ক্যান্সেল দিব। এখন কুইক পার্সে আসি, ব্যাস আসার পরে এখন আমি যদি নিজ দিকে আসি দেখি আমাদের আছে কিন্তু এই যে আমাদের ইচ্ছা সিগনেচারের মধ্যে বিষয়গুলো কিন্তু আমাদের থেকে গেছে, যেহেতু সেভ দিয়েছি। কিন্তু আমরা যদি বিষয়টা আমাদের এখান থেকে ডোন্ট সেভ দিতাম তাহলে কিন্তু আর বিষয়গুলো থাকতো না। ব্যাস এভাবে বিষয়গুলো আমরা করতে পারি। তো এবার আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে একাধিক সিগনেচার তৈরি, সেভ এবং আমাদের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।